লড়াই করলে খাবার জুটবে না, পাকিস্তানকে করা হুঁশিয়ারি দিলীপ ঘোষের সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ধারাবাহিক উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তান ভারতের ২৬টি জায়গায় হামলার চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় সেনা সফলভাবে সেই হামলাগুলি প্রতিহত করেছে। উইং কমান্ডার ব্যমিকা সিং স্পষ্ট করে দেন, পাকিস্তানের তরফে ছড়ানো তথ্য যেমন সুরাট বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বা ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে তাই ভিত্তিহীন। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে ৪০০ মিসাইল সিস্টেম ও আধুনিক প্রযুক্তি, পাকিস্তানের আগ্রাসন রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই পরিস্থিতিতে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এক গণসমাবেশে বলেন, দুটো দিনের মধ্যেই পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত। পাকিস্তানের এখন যুদ্ধ করার সামর্থ্য নেই, খাওয়ার নেই, জ্বালানি নেই, বিদেশে ভিক্ষা করছে। তিনি আরও বলেন, ভারত প্রযুক্তি, অস্ত্র ও কৌশলে অনেক এগিয়ে, তাই পাকিস্তানের ড্রোন বা মিসাইল ভারতের সীমান্ত পার করতে পারছে না। অন্যদিকে কাশ্মীরে ২৬ জন পর্যটককে জঙ্গিদের হত্যা করার পরে ভারতের পাল্টা অভিযানে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে শতাধিক জঙ্গি খতম হয়েছে। এর ফলে শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও কোণঠাসা হয়েছে পাকিস্তান। দিলীপ ঘোষ পাশাপাশি রাজ্যের ২৬,০০০ শিক্ষক চাকরি হারানো এবং তাঁদের চলমান আন্দোলন নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তবে যেখানে সেখানে জমায়েত ঝুঁকিপূর্ণ হতে পারে। তার বক্তব্যে পরিষ্কার, একদিকে পাকিস্তানকে চেপে ধরেছে ভারত, অন্যদিকে অভ্যন্তরীণ সমস্যাগুলিও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।